নিচে বললো যে মাঠে কোথায় এটাই তো সেটা খুঁজতে হবে জল অবশ্যই ওই কি হ্যাঁ এই আশঙ্কা দুর্ঘটনার সংবাদ এই দুঃসংবাদ আমরা যখন শুনলাম সভাপতি অভিযান গোষ্ঠী পরিচালিত 34তম বর্ধমান বইমেলার শুভ উদ্বোধন হতে চলেছে। বইমেলার মঞ্চে কালিয়াগঞ্জ জীবন ধর্মগণের শিল্পীদের সঙ্গে নির্মত সহপাঠক ডক্টর ষোড়শী মোহন দাস। আমি তাদের অনুরোধ করছি আপনারা অনুগ্রহ করে আপনারা আসন গ্রহণ করুন। আজকে আপনারা সবাই জানেন বিগত 34 বছর ধরে আমরা বইমেলার মঞ্চ থেকে দেবপ্রসন্ন পুরস্কার দিয়ে থাকি। মঞ্চে আহ্বান জানাচ্ছি, আমি অনুরোধ করছি তাকে মঞ্চে নিয়ে আসার জন্য। এবছর দেবপ্রসন্ন পুরস্কার তার হাতেই পুরস্কার বর্ধমানবাসীর পক্ষ থেকে তথা অভিযান গোষ্ঠীর পক্ষ থেকে তুলে দেবেন। আজকের তুলে দেবেন। আমরা এরপর শুরু করব আজকের আমাদের। এরপর বিশিষ্ট অতিথিদের আজকের উদ্বোধক বিশিষ্ট সাহিত্যিক আবুল বাশারকে। এরপর আমরা বরণ করে নিচ্ছি উদ্বোধন আজকের অভিযান গোষ্ঠী পরিচালিত অতিথি ডক্টর ষোড়শী মোহন দা। প্রত্যেকেই প্রদীপ প্রজ্বলন করবেন। এরপর একে একে বিশেষ অতিথি চিত্রা লাহিড়ী প্রদীপ প্রজ্বলন করছেন। প্রত্যেককে
অভিনন্দন জানাচ্ছি আমি। পূর্ণ হচ্ছে নাকি এবছর 34তম, মানে 35-এ পদক্ষেপ করছেন, তাই তো নাকি পূর্ণ হচ্ছে? মানে বইমেলার বর্ধমান বইমেলার স্বভাবত যে তারুণ্য, তাকে আমি নমস্কার জানাচ্ছি। উদ্বোধনীর দিন যেরকম একটা এলোমেলো ভাব থাকে সমস্ত, মানে বইমেলার জননী কলকাতা বইমেলারও এলোমেলো অবস্থা থাকে, তার ভেতর দিয়ে উদ্বোধন হয়, কেবলই সেজে উঠছে আর কি। আপনাদের যে কথাটা এতদিন বলিনি, আজকে সেই কথাই বলবো। সে হলো গোটা পৃথিবী জুড়ে বই পড়বার অভ্যাস আশ্চর্য রকমের বৃদ্ধি পেয়েছে। আশ্চর্য রকমের, মানে চমৎকার আশ্চর্য রকমের বৃদ্ধি পেয়েছে বই পড়ার মানুষের অভ্যাস। মানে বলা যায় সেদিক থেকে মানুষের এক ধরনের গ্রন্থের দিকে প্রত্যাবর্তন ঘটছে। মানুষ বুঝে গেছে সব। এখন আমি বই বলতে যা বুঝি, কার্লাইল তিনটে ভাগ করেছিলেন বই, 3 ধরনের। বলেছিলেন যে এক ধরনের বই আছে যেগুলো খুব জরুরি, খুব গুরুত্বপূর্ণ বই, কিন্তু সেগুলো পাঠ করা হয়ে গেলে সেগুলো সাধারণত পুনঃপাঠের দরকার হয় না। যেমন অঙ্কের বই, যদি অঙ্কের ফর্মুলা আমি ভালো বুঝে যাই এবং অঙ্ক করতে শিখে যাই, তাহলে যে বইটা নিয়ে আমি এই গণিত চর্চা করছিলাম, আমি যদি সেটা ছিঁড়েও ফেলে দিই তাহলেও কোনো অসুবিধা নেই, কারণ আমার মাথার মধ্যে অঙ্ক বসে গেছে। গণিতের বই, রসায়নের বই, পদার্থবিদ্যার বই, ইতিহাসের বই, ভূগোলের বই, এই যে যাবতীয় পাঠ্য বই, কার্লাইল বলছেন যে এই এক ধরনের বই। আরেক ধরনের বইয়ের কথা কার্লাইল বলেছেন, সেটা বলছেন যে এমন এক ধরনের বই, যে বই ছেলেবেলায় পড়ি, একটু বয়স হলে কিশোর অবস্থায় পড়ি, যৌবনে পড়ি, যৌবন উত্তীর্ণ হলে পড়ি, বার্ধক্যে পড়ি, এমনকি অতি বৃদ্ধাবস্থায় পড়ি, মৃত্যুর আগেও পাঠ করি, যেমন রবীন্দ্রনাথের বই। সেই বই হচ্ছে যে বই লিখিত হয়, কিন্তু সে বই পড়তে নেই। যেমন ধরুন, সাম্প্রদায়িকতাতে উস্কানি দেবে সেরকম উস্কানিমূলক বই। আরও আছে অনেক কদর্য বই, যেগুলো লিখিত হয় কিন্তু পঠিত না হওয়া ভালো। এই 3 ধরনের বইয়ের কথা কার্লাইল বলেছেন। এখানে সাধারণত আমি সেই বইয়ের কথাই বলছি যে বই বারবার আমরা পাঠ করি। নীরোদসী চৌধুরী একটা কথা খুব বলেছিলেন, খুব চমৎকার, আপনাদের হয়তো মনে আছে। তিনি বলতেন যে আমি বই 2 খানা করে কিনি, হাতের স্পর্শে ধীরে ধীরে মলিন হবে। যদিও মলিন হওয়াটাই তার সার্থকতা, কিন্তু বইয়ের আরেকটি সার্থকতার কথা নীরোদসী চৌধুরী বলছেন, যে সাজিয়ে রাখবো, আমার বাড়িতে ঢুকে মানুষের একটা সম্ভ্রম হবে, আমাকে প্রকৃত অভিজাত মনে হবে মানুষের। এইভাবে 2 খানা করে বই কেনা উচিত।